পৃথিবীতে মানুষ বেঁচে থাকার জন্য কত অসম্ভব কাজই না করে থাকে। কিন্তু আজ আপনি যা দেখতে যাচ্ছেন তা শুধু সাহস নয়, এটি সরাসরি মৃত্যুর সঙ্গে লুকোচুরি খেলা, যা দেখলে আপনি নিজের চোখে বিশ্বাস করাতে পারবেন না। এটি ইন্দোনেশিয়ার গভীর জঙ্গলে কয়েকশো ফুট উঁচু গাছে ঝুলে থাকা কিছু মানুষ, যাদের এক একজনকে দেখলে মনে হবে এরা মানুষ নয়, এরা যেন বাস্তবের সুপারহিরো। এই সুপারহিরোদের বাস্তব জীবনের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে যে মৌমাছিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আপনার বারান্দার সাধারণ মৌমাছির মতো নয়। এগুলো হলো এপিস ডরসাটা বা জায়ান্ট হানিবি। এদের এক একটি কামড় এতটাই ভয়ঙ্কর যে একজন মানুষকে প্যারালাইজড করার জন্য যথেষ্ট। আর একবার যদি এরা কাউকে কখনো তাড়া করে তবে কয়েক কিলোমিটার পর্যন্ত এরা পিছু ছাড়ে না। এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর অংশে। এই অভিযানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো উচ্চতা। তোয়ালাং নামক এই গাছগুলো 300 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এই গাছগুলো এতটাই বরফের মতো পিচ্ছিল যে কোনো অবলম্বন বা সাহায্য ছাড়া উপরে ওঠা প্রায় অসম্ভব। তাই শিকারীরা হাতে কয়েকশো লোহা ও পেরেক নিয়ে উপরে ওঠেন। প্রতিটি ধাপে একটি করে পেরেক গেঁথে তার উপর ভর দিয়ে তাদের উপরে উঠতে হয়। একটি ভুল মানেই অবধারিত মৃত্যু। উপরে উঠতেই শুরু হয় আসল যুদ্ধ। উপরে ওঠার সময় হাজারো মৌমাছি চারপাশ থেকে ঘিরে ধরে। তাই তারা মোটা কাপড় দিয়ে শরীর ঢেকে রাখেন এবং মৌমাছি তাড়াতে কাঁচা লতাপাতা জ্বালিয়ে ধোঁয়া তৈরি করেন, যার ধোঁয়ায় শ্বাস নিতেও কষ্ট হয়। এই কয়েক মিনিটেই ঠিক হয়ে যায় আজ কেউ ঘরে ফিরবে নাকি ফিরবে না। প্রায় ঘন্টাখানেক যুদ্ধের পর তারা পৌঁছান কাঙ্ক্ষিত মৌচাকের কাছে। এবার ধারালো ছুরি দিয়ে সাবধানে চাক কেটে পলিথিন ব্যাগে ভরা হয়। এক ফোঁটা ভুল মানেই আবারও আক্রমণ। এই মধুই তাদের একমাত্র জীবিকা, আর একই সঙ্গে তাদের মৃত্যু ঝুঁকি। এত কষ্টের পর এই এক এক কেজি মধুর দাম বাংলাদেশি টাকায় প্রায় 15 থেকে 20 হাজার টাকা পর্যন্ত হতে পারে। মধু সংগ্রহ শেষ, কিন্তু বিপদ এখানেই শেষ নয়। মধু সংগ্রহ শেষে আবারও সেই পেরেক ধরে অতি সাবধানে প্রতিটি নিঃশ্বাস গুনে গুনে নিচে নেমে আসেন তারা। একটু হাত ফসকালেই সব শেষ। কিন্তু প্রশ্ন হলো, শুধুমাত্র টাকার জন্য জীবনের এত ঝুঁকি নেওয়া কি আদৌ যুক্তিযুক্ত? আপনি হলে কি এই ঝুঁকিপূর্ণ কাজ করতে রাজি হতেন? কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর এমন সব ভয়ঙ্কর বাস্তব গল্পগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।
কিন্তু আপনার কি মনে হয়, শুধুমাত্র টাকার জন্য এমন রিস্ক নেওয়া কতটুকু যুক্তিসঙ্গত? আপনি কি কখনো টাকার বিনিময়ে এভাবে ঝুলে ঝুলে মধু সংগ্রহের জন্য রাজি হবেন?